ককবরক ভাষা বিতর্ক, উৎপত্তি, রাজদরবার, রাজনীতি ও আধুনিক পরিচয় এবং সংকট। ত্রিপুরার সরকারি ভাষা আজও বাংলা, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই এত পুরনো রাজ্যের মূল জনগোষ্ঠীর ভাষা ককবরক কেন রাষ্ট্রের কেন্দ্রীয় স্থানে নেই? কেন ককবরককে নিয়ে এত দশক ধরে বিতর্ক, আন্দোলন, রাজনীতি, ভুল ধারণা তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ত্রিপুরার রাজদরবারের ভাষানীতি, ইতিহাসের জটিল পরিবর্তন আর পরিচয়বোধের দীর্ঘ সংগ্রাম। আজ আমরা পক্ষপাত দূরে রেখে ইতিহাসের সত্য, নথির দলিল ও আধুনিক বাস্তবতা দিয়ে পুরো বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরা বহু শতাব্দীর এক রাজ্য। এখানে ককবরক, বাংলা, রিয়াং, চাকমা, মগ, অসংখ্য ভাষা ও জাতিগোষ্ঠী যুগে যুগে সহাবস্থান করছে। কিন্তু রাজ্য পরিচালনার ভাষা হিসাবে কোন ভাষাকে মর্যাদা দেওয়া হবে, এই সিদ্ধান্ত ত্রিপুরার ইতিহাসে গভীর রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব ফেলেছে। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছে ককবরক বনাম বাংলা বিতর্ক। ককবরকের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং ত্রিপুরার সাংস্কৃতিক আত্মা যদি দেখি, তাহলে ককবরকের ভাষাগত শিকড় হচ্ছে ককবরক ভাষা তিবেত বার্মা জনগোষ্ঠীর একটি প্রাচীন শাখা। এটি ত্রিপুরী বরক জনগোষ্ঠীর মৌলিক পরিচয়। ভাষাটি কমপক্ষে 1500 থেকে 2000 বছরের লিখিত অলিখিত ইতিহাস বহন করে। সংস্কৃতি ও সমাজে ককবরকের ভূমিকা রয়েছে। ত্রিপুরার লোকজ কিংবদন্তি, দেবদেবীর আখ্যান, রীতিনীতি সব কিছুই ককবরক ভাষায় বিকশিত হয়েছে। রাজ্য জুড়ে বহু স্থানের নাম, যেমন আঠরামোড়া, লংতরাই, জম্পুই, গোমতী, সবই ককবরক শব্দর মূল থেকে এসছে। এবং আমরা যে কোনো পাড়াতে যাই, প্রত্যেকটা উপজাতীয় পাড়াতে সেই জায়গার নাম ককবরক ভাষায়। এটি শুধু ভাষা নয়, এটি একটি সভ্যতার ধারক। কেন এটি ত্রিপুরার আত্মপরিচয়? ককবরক ভাষা থেমে গেলে বরক জনগোষ্ঠীর ইতিহাস, স্মৃতি, আচার, সামাজিক কাঠামো সব কিছু ভেঙে পড়বে। তাই ককবরক ভাষা প্রশ্নটা কেবল ভাষার প্রশ্ন নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। ত্রিপুরার রাজদরবারে বাংলা ভাষার উত্থান এক ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। মাণিক্য রাজাদের প্রশাসনিক নীতি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1400 শতক থেকে ত্রিপুরার মাণিক্য রাজারা বাংলা ভাষাকে রাজদরবারের প্রধান ভাষা হিসাবে ব্যবহার শুরু করেন, কারণ বাংলা ছিল উচ্চশিক্ষিত লিপিকার, পুরোহিত ও দপ্তর কর্মীর ভাষা। বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনৈতিক প্রভাব তখন সমগ্র পূর্ব ভারতে বিস্তৃত। ককবরকের লিখিত রূপ সেই সময় সীমিত ছিল, ফলে রাষ্ট্র ব্যবস্থায় বাংলা প্রতিষ্ঠিত হয়ে যায়। তার উপরে অভিবাসন একটা অনেক বড় বিষয় ছিল। বাংলার মাধ্যমে রাজ্য পরিচালনার সুবিধা ছিল। ত্রিপুরা তখন বাংলাদেশের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ রক্ষা করত। বাংলা হওয়ায় রাজদরবারের বিচার ব্যবস্থা সহজ হয়, কর ও রাজস্ব নথি সাজানো সহজ হয়। বাংলায় লেখকরা রাজমালা ত্রিপুরার ইতিহাস প্রণয়ন করেন। আর ব্রিটিশ শাসনকালে বাংলা ভাষার আধিপত্য বাড়ে। ব্রিটিশ প্রশাসনের সময় ত্রিপুরার শিক্ষা, আদালত, অফিসিয়াল চিঠিপত্র সব বাংলায় চলে। 1949 সালের পরে কেন বাংলার বৃদ্ধি পায়? ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হলে প্রশাসন ইতিমধ্যে পুরোপুরি বাংলা ভিত্তিক হয়ে যায়। ককবরকে লিখিত ঐতিহ্য, শব্দভাণ্ডার, ব্যাকরণ তখনও সাজানো হয়নি। তাই রাষ্ট্রের ব্যবস্থাপনা ভাষা হিসাবে বাংলা রয়ে গেল। এটা রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং তৎকালীন প্রশাসনিক বাস্তবতার ফল ছিল। ককবরক ভাষা আন্দোলন এবং পরিচয়ের সংগ্রাম। 1960-70-এর দশকে ত্রিপুরার ট্রাইবাল জনগোষ্ঠী প্রথমবার তীব্র ভাষাগত উদ্বেগ অনুভব করে।
এর পেছনে অনেক কারণ ছিল। ককবরক ভাষা শিক্ষা ব্যবস্থা থেকে বাদ পড়তে থাকে। সরকারি দপ্তরে শুধুই বাংলা এবং আস্তে আস্তে ইংরেজি উকিঝুঁকি দিচ্ছে। ট্রাইবেল নন ট্রাইবেল জনসংখ্যার পরিবর্তন, সংস্কৃতির ক্ষয়ে যাওয়ার ভয়, রাজনীতিতে ট্রাইবেল ভয়েস দুর্বল হয়ে আসা। আন্দোলনকারীদের দাবি ছিল ককবরক শুধু জনগোষ্ঠীর ভাষা নয়, ত্রিপুরার ইতিহাসের ভাষা, ত্রিপুরার ঐতিহ্য, রাজভাষা। একে সরকারি ভাষা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ভাষাটাই ভুলে যাবে। আর এর ফলাফল হয়েছিল 1979 সালে ত্রিপুরা সরকারের ককবরককে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। এটা ত্রিপুরার ভাষা ইতিহাসের অন্যতম মাইল ফলক। কিন্তু প্রশ্ন ছিল, এই স্বীকৃতি কি সত্যি ভাষাটিকে বাঁচিয়ে রাখতে পেরেছে? এবার আসছি বর্তমান বিতর্ক, ককবরক কেন এখনও পূর্ণ সরকারি মর্যাদা পায়নি। প্রশাসনিক কাজকর্ম এখনও বাংলা ইংরেজি নির্ভর। সরকারি ফাইল, সার্কুলার, আদালতের কাগজপত্র, অফিসিয়াল নথি এগুলি 90% বাংলা এবং ইংরেজিতে হয়। ফলে অনেকে মনে করেন নামে সরকারি ভাষা, কাজে নয়। ককবরকের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কোথায়? উপজাতিদের একটা সংখ্যা, ইংরেজি শিক্ষার প্রতি ঝোঁক বেশি, কারণ সেখানে কর্মসংস্থান বেশি। প্রশিক্ষিত ককবরক শিক্ষকের অভাব, একটা সুন্দর গ্রামার ককবরকে নেই, পর্যাপ্ত বই প্রকাশ হয় না, ককবরকের মাধ্যম স্কুল সীমিত। এই কারণে ভাষাটি স্কুল স্তরে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। ভাষাটিকে কেন্দ্র করে আইডেন্টিটি পলিটিক্স, এখানে দুই পক্ষ। ট্রাইবেল ভয়েস, এটা আমাদের পূর্বপুরুষের ভাষা। রাজ্য যে ভূমি থেকে সৃষ্টি, তার ভাষাকে মর্যাদা অবশ্যই দিতে হবে। নন ট্রাইবেল ভয়েস হচ্ছে ত্রিপুরা বহু সংস্কৃতির রাষ্ট্র, বাংলা বাদ দিলে বিভাজন তৈরি হতে পারে। এই টানাপোড়েনই বিতর্ককে বাড়িয়ে দেয়। এবার কিছু ভুল ধারণা এবং বাস্তবতা নিয়ে বলছি। ভুল ধারণা, প্রথম ভুল ধারণা কি? সরকার ইচ্ছা করে ককবরককে দমিয়ে রাখছে। না, বাস্তবতা হচ্ছে ককবরককে পূর্ণ প্রশাসনিক ভাষা বানাতে অভিধান, ব্যাকরণ, অনুবাদক, প্রশিক্ষক, আধুনিক প্রযুক্তি এসবের বড় ব্যবস্থাপনা প্রয়োজন। দ্বিতীয় ভুল ধারণা, ককবরক প্রধান করলে বাংলা হারিয়ে যাবে। বাস্তবতা, ভাষা সহাবস্থান সম্ভব। ত্রিপুরার বাস্তব কাঠামো বাইলিঙ্গুয়াল নীতি চায়। তৃতীয় ভুল ধারণা, ককবরক ট্রাইবেল ভাষা, সবার নয়। বাস্তবতা, ত্রিপুরার নাম, ভূগোল, লোকাচার সবই ককবরকের মূল থেকে এসেছে। এটা ত্রিপুরার হেরিটেজ ল্যাঙ্গুয়েজ। ককবরক ভাষার ভবিষ্যৎ কি? শক্তিশালী সংস্কার প্রয়োজন। শুধু রাস্তাঘাটে চিৎকার করলে ককবরক ভাষার উন্নতি সম্ভব হবে না। ককবরক ভাষাভাষী জনগণও ইংরেজির দিকে ঝুঁকে যাচ্ছে। ককবরক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন স্থাপন করতে হবে। এই চ্যালেঞ্জকে দূর করতে গেলে গবেষণা, ব্যাকরণ উন্নয়ন, অভিধান প্রস্তুত করতে হবে। শিক্ষক নিয়োগ ও উচ্চশিক্ষায় বিভাগ তৈরি করতে হবে এবং শিক্ষা বিস্তার শক্ত না হলে কোনো ভাষাই টেকে না। অফিসিয়াল বাইলিঙ্গুয়াল পলিসি নিতে হবে। প্রত্যেক সরকারি নোটসে বাংলা ককবরক, তার সঙ্গে ইংরেজি, এতে সাংস্কৃতিক আস্থা বাড়বে। ডিজিটাল ককবরক রিভলিউশন চাই। ইউনিকোড উন্নতি, মোবাইল কিবোর্ড, ডাবিং, ডকুমেন্টারি ফিল্ম এগুলি অবশ্যই দরকার। সাংস্কৃতিক পুনর্জাগরণ চাই ককবরক ভাষাকে রক্ষা করতে গেলে। আর এটা সবচেয়ে বেশি দরকার। এই ক্ষেত্রে ককবরক গান, নাটক, শর্ট ফিল্ম আর ফক স্টোরি টেলিং যুব প্রজন্মকে আকর্ষণ করতে পারবে। ককবরক ত্রিপুরার ইতিহাস ও সভ্যতার ভিত্তি, বাংলা ত্রিপুরার আধুনিকতার ভাষা। এই দুই ভাষাই ত্রিপুরার সমাজকে শক্তি দেয়। বিতর্ক থেকে সমাধান তখনই আসবে যখন ভাষা দুটিকে প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযাত্রী হিসাবে দেখা হবে
এবং রাজপরিবার দীর্ঘদিন থেকে এই ব্যালেন্স মেনটেন করে আসছিল যে ত্রিপুরার হেরিটেজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ককবরক আর আধুনিকতার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। ককবরক তার মর্যাদা পাবে যখন গবেষণা, শিক্ষা, প্রশাসন ও সমাজ একসাথে এটিকে ত্রিপুরার জীবন্ত ঐতিহ্য হিসাবে গড়ে তুলবে। আপনি কি মনে করেন ককবরককে পূর্ণ সরকারি মর্যাদা দেওয়া উচিত? আপনার যুক্তি কমেন্টে লিখে জানান। আর এই আলোচনা ত্রিপুরার ভবিষ্যতের ভাষানীতিকে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি পালন করে থাকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি এই ভিডিওতে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর একটা অনুরোধ থাকলো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।